নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটা কোম্পানির ডিটেল অ্যানালিসিস আপনার সঙ্গে শেয়ার করব এবং এই অ্যানালিসিস থেকে আপনারা সেই কোম্পানির ব্যাপারে ডিটেলসে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। আর সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসকেই আমি বেশি পরিমাণে জোর দেব এবং সেই কোম্পানির বিজনেস কিভাবে গ্রো করছে, আগামী দিনে তাদের বিজনেস কিভাবে গ্রো করবে, তাদের ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, তাদের কল ট্রান্সক্রিপ্টের কিছু হাইলাইট আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আমি করেছি, তাই এটিকে কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যে কোম্পানিটি ব্যাপার আলোচনা করব সেটি কিন্তু স্পেশালিটি কেমিক্যাল থেকে আসছে। তারা ফার্মা ইন্টারমিডিয়েটস বানিয়ে থাকছে। আর এই কোম্পানিটি 2004 সালে ফাউন্ড হয়েছিল। তারা 2021 সালে আইপিও এনেছিল। কোম্পানির হেডকোয়ার্টার গুজরাটে আছে। কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস 2362 টাকা, মার্কেট ক্যাপ 19,000 করোড়। তার মানে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। আর কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল 54 টাইমস বেসড অন ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর ইপিএস যেটি হচ্ছে 43 টাকা। কোম্পানির প্রাইস টু বুক 13 টাইমস, ডিভিডেন্ড ইল্ড 0.10, কিছুটা লোয়ার সাইডে আছে কারণ কোম্পানি র্যাপিড ওয়েতে বিজনেসকে এক্সপ্যান্ড করছে, তাই তারা খুব বেশি ডিভিডেন্ড পে করছে না। কোম্পানির রেভিনিউ ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ 33% ইমপ্রুভ করেছে, এখন 1339 কোটি টাকা। আর কোম্পানির প্যাট হয়েছে 356 করোড়, যেটি 122% বেড়েছে ইয়ার অন ইয়ার। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আউটস্ট্যান্ডিং 32%। আর কোম্পানির ইপিএস আমরা আগেই বলেছি। এখন এই কোম্পানির আগের নাম কী ছিল? অ্যামি অর্গানিক্স। এর নাম ছিল, বর্তমান নাম অ্যাকিউটাস কেমিক্যাল। এই কোম্পানিটি হচ্ছে R&D ড্রিভেন স্পেশালিটি কেমিক্যাল ম্যানুফ্যাকচারার বেসড ইন সুরাট। ইট মেক্স অ্যাডভান্সড ফার্মাসিউটিক্যাল ইন্টারমিডিয়েটস ফর APIs ইউজড ইন অ্যান্টি রেট্রোভাইরাল, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি পার্কিনসন অ্যান্ড আদার রেগুলেটেড ড্রাগস. The company rebranded in May 2025 to reflect a bold pivot into three high-growth verticals such as pharma intermediates, CDMO মানে contract development and manufacturing organization, battery chemicals এরা electrolyte additives বানিয়ে থাকছে, and semiconductor chemicals through its South Korea JV India Chem. এক্সপোর্ট অ্যাকাউন্ট ফর 74% অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর রেভিনিউ। তার মানে এরা মেজর চাংসই হচ্ছে এক্সপোর্ট থেকে আর্ন করে থাকে। এরপরে আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখে নিই। কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল আগেই বলেছি 54 টাইমস, তার 3 ইয়ার্সের অ্যাভারেজ 80 to 100 টাইমস, আর সেক্টরের অ্যাভারেজ 36 to 47 টাইমস। এই কোম্পানির 3 ইয়ার্সের অ্যাভারেজের রেসপেক্টে কিন্তু ভ্যালুয়েশন এখন ফেভারেবল আছে, তবে যদি সেক্টরের অ্যাভারেজের সঙ্গে কম্পেয়ার করি সেটিকে এক্সপেন্সিভ মনে হচ্ছে। বন্ধুরা মনে রাখবেন, যখন কোনো কোম্পানি খুব ফাস্ট গ্রো করে, তার ফান্ডামেন্টালস ইমপ্রুভ করে, মার্জিন এক্সপ্যান্ড করে, তার রিটার্ন রেশিওগুলো ইমপ্রুভ করে, তখন তার ভ্যালুয়েশনও কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ ইনভেস্টাররা অলরেডি প্রাইসড ইন করে তার ফিউচার গ্রোথ ট্র্যাজেক্টরিকে। কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু 13 টাইমস, এটা কিন্তু ভেরি এক্সপেন্সিভ সিগন্যাল করছে, আর তার 3 ইয়ার্সের অ্যাভারেজের কাছাকাছি ট্রেড করছে। EBITDA অনেকটাই এক্সপেন্সিভ সাইডে আছে 40 টাইমস, যেটি কিন্তু 3 ইয়ার্সের অ্যাভারেজ হচ্ছে 35 টাইমসের। প্রাইস টু সেলস যদি দেখি 13 to 14 টাইমস, এটাও কিন্তু এক্সপেন্সিভ ভ্যালুয়েশনকেই ইন্ডিকেট করছে। তাই কোম্পানির ওভারঅল ভ্যালুয়েশন এখন ওভার ভ্যালুড, এটাকেই ইন্ডিকেট করছে। কোম্পানির যদি আমি গ্রোথ দেখি, তার রেভিনিউ 5 ইয়ার্সে 33% CAGR-এ গ্রো করেছে। প্যাট দেখুন 5 ইয়ার্সে 41% রেটে গ্রো করেছে। রেভিনিউ 3 ইয়ার্সে 25% আর প্যাট 3 ইয়ার্সে 30% গ্রো করেছে। আর কোম্পানির রিসেন্ট ইয়ারের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং 122% গ্রো করেছে ইয়ার অন ইয়ার, যেটি আগের বছর 160 কোটি টাকা ছিল, এখন হয়েছে 356 কোটি টাকার প্যাট। কোম্পানির EBITDA মার্জিন যদি আমি ইয়ার অন ইয়ার দেখি, সেখানে EBITDA মার্জিন দেখুন হেলদি রেটে গ্রো করছে। 25% 23% ছিল ফিনান্সিয়াল ইয়ার 2021-এ, সেটি এখন বেড়ে হয়েছে 36%। আর কোম্পানির EPS-এর আমি যদি একটা ট্র্যাজেক্টরি দেখি, দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ মাত্র 1 টাকা 71 পয়সা ছিল, সেটা কনসিস্টেন্টলি বেড়ে এখন 16 টাকায় পৌঁছে গেছে। এখন কোম্পানির ডেট লেভেল যদি দেখি, সেটি কিন্তু খুবই সেফ, ডেট ফ্রি কোম্পানি। ইন্টারেস্ট কভারেজ বেস হেলদি 37 টাইমস। ফ্রি ক্যাশ ফ্লো এখানে কিন্তু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি, কারণ কোম্পানি রিসেন্ট টাইমে ফিনান্সিয়াল ইয়ার 2022 থেকে 2025 অবধি হেভি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছিল। CFO ট্রেন্ড
মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন যদি দেখি এটি স্টেবল। 118 কোটি টাকা ছিল ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ, এটা কিন্তু ইমপ্রুভ করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ। প্রোমোটার প্লেজিং এখানে 0 আর কেয়ার রেটিং এখানে খুবই কমফোর্টেবল। কোম্পানি যদি এখন রিটার্ন রেশিও দেখে নেই, তাদের ROE 24% আর কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 32%। আর আমরা যদি হিস্টোরিক্যাল পারফরমেন্সও দেখি, তার ROE কিন্তু 5 ইয়ার্সের অ্যাভারেজ দেখুন 16%, আর ROC দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ছিল 20%, 24-এ ছিল 16%, এখন হয়েছে 32%। তার মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এখানে কিন্তু কনসিস্টেন্টলি ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। তাহলে ROE এবং ROC ট্রেন্ড এই দুটোই কিন্তু খুবই হেলদি, একটা হেলদি রেটে গ্রো করছে ROE এবং ROC। কোম্পানির ডিভিডেন্ড হিস্ট্রি দেখি তারা কিন্তু কনসিস্টেন্টলি ডিভিডেন্ড অ্যামাউন্টকেও বাড়িয়ে চলেছে। এখন যদি কোম্পানির পিআর কম্প্যারিজন করি, কোম্পানির এখন অ্যাকুটাস কেমিক্যালের প্রাইস টু আর্নিং মাল্টিপল 54 টাইমস, ROE 24%, রেভিনিউ গ্রোথ 33%, নবীন ফ্লুরিনের প্রাইস টু আর্নিং মাল্টিপল 77 টাইমসের আছে, আরতি ইন্ডাস্ট্রিজের 48 টাইমস, ইথার ইন্ডাস্ট্রিজের 84 টাইমস। তার মানে অ্যাকুটাস কেমিক্যালের ভ্যালুয়েশন খুব একটা সস্তা নয়, তাই এখানে ভ্যালুয়েশন কিন্তু ফেয়ার লেভেলের থেকে কিছুটা এক্সপেন্সিভ সাইডেই আছে। তবে অ্যাকুটাস কেমিক্যাল এত হায়ার মাল্টিপলস কেন তারা ডিমান্ড করছে, কারণ তাদের বিজনেসের অনেক ফাস্ট র্যাপিড ওয়েতে এক্সপ্যানশন দেখাচ্ছে, আর বিজনেসের গ্রোথের সাথে সাথে তাদের প্রফিটেবিলিটি এবং রেভিনিউতেও আমরা একটা মাল্টিপল রেটে গ্রো হতে দেখছি। কোম্পানির কম্পিটিটিভ মোড যদি দেখি, হাই কমপ্লেক্সিটি মলিকুলস, রেগুলেটেড মার্কেট অ্যাপ্রুভাল, CDMO সুইচিং কস্ট, সেই জন্যই কোম্পানির কম্পিটিটিভ মোড এখানে খুবই হাই। CDMO ডিফারেন্সিয়েশন কী করেছে, মাল্টি ইয়ার এক্সক্লুসিভ সাপ্লাই কন্ট্রাক্ট এরা পেয়েছে ফার্মিয়ন ইউরোপিয়ান CDMO ক্লায়েন্টের কাছ থেকে। চায়না ডিরিস্কিং 74% এক্সপোর্ট করছে এরা, ইউরোপিয়ান কোরিয়ান ক্লায়েন্ট সিকিং ইন্ডিয়া সোর্সিং। তার মানে এরা বিদেশেও কিন্তু এরা প্রোডাক্টকে সাপ্লাই করে থাকছে, এরা মেইনলি কিন্তু B2B সেগমেন্টেই কাজ করে। সেক্টর ক্লাসিফিকেশন লিডিং অন গ্রোথ, এক্সপেন্সিভ অন ভ্যালুয়েশন। কোম্পানির ওনারশিপ যদি দেখি, প্রোমোটারের কাছে 39% স্টেক ছিল জুন 2023-এ, যেটি কিন্তু কিছুটা কমেছে, এখন 32% স্টেক আছে। প্রোমোটারের ট্রেন্ড হচ্ছে লং টার্মে তারা কিছুটা সেল করেছে, প্রোমোটার প্লেজিং 0। FII ট্রেন্ড ইনক্রিজিং, FII দেখুন 6.73% থেকে 19.48%-এ নিয়ে চলে গেছে তাদের হোল্ডিংকে। আর DII ট্রেন্ডও কিন্তু এখানে ইনক্রিজিং, তার মানে প্রোমোটারের কাছ থেকে প্রোমোটার যে পরিমাণ সেল করছে, DII আর FII সেগুলিকে অ্যাবজর্ব করে নিচ্ছে। 110টার বেশি FII এখানে আছে। SBI লার্জ অ্যান্ড মিড ক্যাপে 4.23% এখানে কিন্তু হোল্ড করছে, এটি হচ্ছে লার্জেস্ট পাবলিক হোল্ডিং। এখন আমরা যদি ম্যানেজমেন্টের ব্যাপারে জানি, কোম্পানির MD এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান হচ্ছে নরেশ কুমার রাজীব ভাই প্যাটেল, তিনিই কোম্পানির ফাউন্ডার, তার কাছেই 19% স্টেক আছে। কোম্পানির ট্র্যাক রেকর্ড যদি দেখি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর গাইডেন্স আপগ্রেড করেছে 25% থেকে 30%, তারপরে 35%, আর ফাইনালি কোম্পানি ডেলিভার করেছে 40% গ্রোথ। ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ কি গাইডেন্স ছিল 25%-এর, এরা ডেলিভার করেছে 33% রেভিনিউ গ্রোথ দেখিয়ে। এখানে কোনো গভর্নেন্স ফ্ল্যাগ আমি দেখতে পাচ্ছি না, কর্পোরেট কোনো ফ্রড বা কোনো স্ক্যাম, কর্পোরেট কোনো এখানে ইস্যু আমি দেখতে পাচ্ছি না। সেবির কমপ্লায়েন্সে এটা কিন্তু ক্লিন দেখাচ্ছে মে 2026-এর ফাইলিং অনুযায়ী। এখন টপ 5 রিসেন্ট নিউজ দেখুন, Q4 2026-এর রেজাল্ট বেরিয়েছে, তাদের রেভিনিউ 40% বেড়েছে, আর প্যাট বেড়েছে 114%। EBITDA মার্জিনও এখানে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির যদি আমি ফুল ইয়ারের রেভিনিউ গ্রোথ দেখি 33%, আর প্যাট গ্রো করেছে 122%। ম্যানেজমেন্ট এখানে গাইড করেছিল 25%, কিন্তু তারা 33% গ্রোথ দেখিয়েছে। ব্যাটারি কেমিক্যালসও আমরা একটা এখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, আর এখানে সেমিকন্ডাক্টর যেটি হচ্ছে সেমিকন্ডাক্টর বিজনেসও আমরা কিন্তু এখানে অনেক আপটিক দেখছি। তারা ইন্ডিয়া কেম জেভি করেছে সাউথ কোরিয়া একটা বিজনেসের সাথে, আর সেমিকন্ডাক্টর কেমিক্যাল প্ল্যান্ট কনস্ট্রাকশন অন ট্র্যাক ফর H2 কারেন্ট ইয়ার 2026-এ আমরা দেখতে পাবো। এখন এখানে সেক্টর টেলউইন্ড কি দেখতে পাচ্ছি, চায়না +1 প্রকিউরমেন্ট শিফট, রেগুলেটেড EU এবং US ফার্মা বায়ার্স ডাইভার্সিফাইং API সোর্সিং টু ইন্ডিয়া, EV ব্যাটারি কেমিক্যালস ইলেকট্রোলাইট অ্যাডিটিভস ডিমান্ড গ্রোয়িং উইথ EV অ্যাডপশন ইন এশিয়া অ্যান্ড ইউরোপ। সেমিকন্ডাক্টর কেমিক্যালসে কি দেখতে পাচ্ছি, কোরিয়া জাপান ফ্যাবস অনসোরিং সাপ্লাই চেন, ইন্ডিয়া কেম পজিশন করেছে অলরেডি। CDMO আউটসোর্সিং, গ্লোবাল ইনোভেটার্স ইনক্রিজিং আউটসোর্সিং অফ কমপ্লেক্স মলিকুলস সিনথেসিস।
রেগুলেটরি রিস্ক এখানে কাজ করছে, ইউএস এফডিএ ইন্সপেকশন, রিচ কমপ্লায়েন্স, এনি ইম্পোর্ট অ্যালার্ট, সেটা কিন্তু রেভিনিউকে হিট করতে পারে। র মেটেরিয়াল চায়না ডিপেন্ডেন্স কিছুটা আছে, সাম পার্সেন্টেজ অফ ইনপুট স্টিল ফ্রম চায়না, সেটি কিন্তু ট্যারিফ এবং সাপ্লাই রিস্কের মোকাবেলা করতে পারে। এখন অ্যানালিস্টরা কি মনে করছে এই অ্যাকুটাস কেমিক্যালের শেয়ারে? তারা কিন্তু বাই রেটিংস দিয়েছে 8 জন, আর একজন মাত্র এখানে সেল রেটিং দিয়েছে। মিডিয়ান 12 মান্থের টার্গেট খুব বেশি নয়, 2131 টাকা, তার মানে কারেন্ট মার্কেট প্রাইসের কাছাকাছি কিন্তু টার্গেট অ্যানালিস্টরা সেট করেছে। আর হাই অ্যানালিস্ট টার্গেট এখানে আমরা 2500 টাকা অবধি দেখতে পারি, যেটি কিন্তু আইডিবিআই ক্যাপিটাল বলেছে, আর লো অ্যানালিস্ট টার্গেট 1170 টাকার। তাহলে যদি আমি অ্যাভারেজ অ্যানালিস্টদের টার্গেট দেখি, কারেন্ট মার্কেট প্রাইসের ওপরে আমরা 9.8% অবধি একটা মিডিয়ান টার্গেট দেখতে পাচ্ছি। কনসেনসাস ক্লাসিফিকেশন এখানে স্ট্রং বাই। এখন আমি ডিসিএফ এবং রিভার্স ডিসিএফ করে দেখি যে কোম্পানির ভ্যালুয়েশন এখন কি লেভেলে আছে। ডিসিএফ বলছে এখানে কিছুটা ওভার ভ্যালুড এবং ফেয়ার ভ্যালুড লেভেলেই আছে। আর যদি বুল কেস ডিসিএফ আমরা ধরি, 40% সিএজিআরের গ্রোথ যদি আমরা এক্সপেক্ট করি, সেখানে শেয়ার প্রাইস এখনও আন্ডার ভ্যালুড, 44%-এর গ্রোথ আমরা দেখতে পারি। রিভার্স ডিসিএফ কি বলছে? দ্য মার্কেট ইজ প্রাইসিং 35 to 40% ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর, মডেস্টলি অ্যাভভ হিস্টোরিক্যাল। দিস ইজ অ্যাচিভেবল ইফ সিডিএমও র্যাম্প আপ করে বিজনেসে, ব্যাটারি কেমিক্যালস এবং সেমিকন্ডাক্টর জেভি অল এক্সিকিউট অন শিডিউল বাট লিভস লিটিল রুম ফর ডিলে। যদি এখানে ডিলে হয়, কোনো রকমের বিজনেসে হ্যাম্পার হয়, তাহলে কিন্তু এখান থেকে প্রাইসের একটা কারেকশন হতে পারে। তাই বর্তমান প্রাইস হচ্ছে অলরেডি পারফেকশন লেভেলকেই ইন্ডিকেট করছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, বিজনেস যদি এরকমভাবে গ্রো করে, তাহলেই শেয়ার প্রাইস আমরা একটা জাম দেখতে পাবো। তাহলে বন্ধুরা, ফান্ডামেন্টাল ভিউ কী হবে? অ্যাকুটাস কেমিক্যাল ইজ এ হাই কোয়ালিটি, হাই গ্রোথ স্পেশালিটি কেমিক্যালস কোম্পানি অ্যাট এ প্রিমিয়াম ভ্যালুয়েশন। Fundamentals are strong and rapidly improving, but the stock is priced for near perfect execution, 3 simultaneous growth verticals. কোম্পানির 3টে স্ট্রেংথ এখন যদি দেখি, সিডিএমও মোট উইথ লং টার্ম কন্ট্রাক্ট, নিয়ার জিরো ডেট প্লাস স্ট্রং আরওসি, মাল্টি ভার্টিক্যাল অপশনালিটি। আর দুটো রিস্ক যদি দেখি, ভ্যালুয়েশন লিভস নো মার্জিন অফ সেফটি, ফ্রি ক্যাশ ফ্লো এখানে নেগেটিভ আছে, প্রোমোটার কিছুটা ডাইলুট করেছে তাদের স্টেককে। এখন আমি কোম্পানির কনকল ট্রান্সক্রিপ্ট থেকে কিছু হাইলাইট শেয়ার করি। দেখুন, 30শে এপ্রিল 2026 তারা কনকল করেছে। ম্যানেজমেন্ট এখানে ফিনান্সিয়াল ইয়ার 2027-এর জন্য রেভিনিউ গাইডেন্স দিয়েছে 25%-এর। এবিডা মার্জিন তারা স্টেডি মনে করছে হবে। ব্যাটারি কেমিক্যাল এখানে কমপ্লিট হয়ে যাবে কোয়ার্টার অন ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ। আর ইন্ডিয়া কেম জেভি প্ল্যানটা তৈরি হয়ে যাবে সেকেন্ড হাফ অফ কারেন্ট ইয়ার 2026। সিডিএমও এখানে তারা 4টি নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, 50 থেকে 100 কোটি টাকা প্রত্যেকটা বিজনেস থেকে রেভিনিউ আসতে পারে। এখন কোম্পানির ম্যানেজমেন্ট কী বলেছে তাদের বিজনেসের ব্যাপারে? ম্যানেজমেন্ট ইজ কনফিডেন্ট ইন মেনটেনিং ইজ হিস্টোরিক্যাল গ্রোথ ট্র্যাজেক্টরি, গাইডিং ফর 25% রেভিনিউ গ্রোথ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2027। While acknowledging global supply chain challenges, the company expect to maintain steady EBITDA margin through a favorable product mix and operational leverage. কোম্পানি তাদের রেভিনিউ থেকে প্রফিটকে বেশি ফাস্ট গ্রো করছে, সেই জন্য অপারেটিং লেভারেজ পাচ্ছে। Our focus has always been on building a long-term sustainable business rather than chasing short-term opportunities. আরও কি বলেছে? কোম্পানি ইজ ইনসুলেটেড ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ ইউএস ট্যারিফ গিভেন ইটস নেগলিজেবল এক্সপোজার টু দ্যাট মার্কেট। It is progressing engagement with new customer in Korea, Japan and Taiwan through BFC for new product. বন্ধুরা, এখন আমি কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লসের একটা ট্রেন্ড আপনার সাথে শেয়ার করি। রেভিনিউ ট্রেন্ড এখানে অ্যাক্সেলারেটিং, এবিডা মার্জিন এক্সপ্যান্ড করছে, প্যাট ট্রেন্ড অ্যাক্সেলারেটিং, অপারেটিং লেভারেজ এখানে দেখা দিচ্ছে। কোম্পানির যদি আমি ইয়ারলি পারফরমেন্স দেখি, কোয়ার্টার অন কোয়ার্টার, দেখুন 177 কোটি টাকা থেকে 433 কোটি টাকা এখানে শো করছে। প্রত্যেকটা কোয়ার্টারে আমরা তাদের রেভিনিউতে গ্রোথ দেখতে পাচ্ছি। আর এবিডা মার্জিনও আমরা একটা ইম্প্রুভমেন্ট দেখছি, প্যাট পার্সেন্টেজ এখানে ইম্প্রুভ করছে। আর কোম্পানির প্যাট 15 কোটি টাকা থেকে 134 কোটি টাকা হয়েছে। কোম্পানির ইপিএস দেখুন 1 টাকা 71 পয়সা থেকে 16 টাকা হয়ে গেছে, অলমোস্ট 10 টাইমসের গ্রোথ দেখিয়েছে ইপিএস মাত্র 1-2 বছরের মধ্যেই।
বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই অ্যাকিউটাস কেমিক্যালের স্টক প্রাইস কেমন পারফর্ম করছে। দেখুন স্টক প্রাইস এখানে অল টাইম হাইতে ট্রেড করছে। আর আমাদের এটা একটা প্রপ্রাইটারি ইন্ডিকেটর। এখানে আমরা ইনস্টিটিউশনাল বাইকে ট্র্যাক করি। ইনস্টিটিউশনাল বাই যখনই কোনো স্টকে কনসিস্টেন্টলি হতে থাকে তখনই তার শেয়ার প্রাইস, এখান থেকেও শেয়ার প্রাইস কিন্তু শার্প জাম্প করতে থাকে। শেয়ার প্রাইসের ট্রেন্ড যদি দেখি, তারা কিন্তু অল টাইম হাইতে ট্রেড করছে। আর এখানে কিন্তু অ্যাকুমুলেশন ফেজের জন্যই এত পরিমাণে বাউন্স ব্যাক দেখিয়েছে। তাই এখানে লং টার্ম ট্রেন্ডও কিন্তু খুবই পজিটিভ আছে। তাই এখান থেকে শেয়ার প্রাইস একটা ব্রেকআউট দেখিয়ে নেক্সট একটা হায়ার লেভেলে ট্রেড করতে পারে। 3,000 টাকার লেভেল খুব সহজেই এখান থেকে টাচ করে যেতে পারে। বন্ধুরা আরেকটা প্রপ্রাইটারি ইন্ডিকেটর আছে, সেটি হচ্ছে আমরা সেই ইন্ডিকেটরটা আমরা স্টেজ অ্যানালিসিসের জন্য ইউজ করি। এই ইন্ডিকেটরটাও বলে দিচ্ছে কোম্পানি এখন স্টেজ 2তে আছে, অ্যাডভান্সিং এমার্জিং ফেজে আছে। কোনো কোম্পানির যখন শেয়ার প্রাইস এই স্টেজ 2তে থাকে তখন তারা কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করে তাদের ইনভেস্টারদের জন্য। বন্ধুরা এই ধরনের প্রপ্রাইটারি ইন্ডিকেটরগুলি যদি আপনারা পেতে চান আমাদেরকে মেসেজ করুন, আমরা কিন্তু এটা আপনাদেরকে দিতে পারি। তার জন্য কিন্তু আপনাকে একটা ফিস পে করতে হবে, কারণ এই ধরনের প্রপ্রাইটারি ইন্ডিকেটরগুলো বানানো খুবই কঠিন। আমরা কিন্তু অনেক বেশি কোডিং করে তারপরেই এই ধরনের ইন্ডিকেটরগুলি বানিয়েছি। এখানে অনেকগুলি স্ট্র্যাটেজি কাজ করে, সেই স্ট্র্যাটেজিগুলি মিট করেই আপনারা যে কোনো কোম্পানি কোন স্টেজে আছে এখন, সেই কোম্পানিতে কী পরিমাণ ইনস্টিটিউশনাল বাইং চলছে, আর কোনো কোম্পানিতে যখন ইনস্টিটিউশনাল বাইং শুরু হয় সেখান থেকেই কিন্তু সেই শেয়ারটি মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করে। তাহলে বন্ধুরা কমেন্টে জানান আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমরা এখানে ডিটেলসে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।